ইমাম আবু হানিফা কেন ইমামে আযম? তার ফিকহি সনদ সবচেয়ে বড় শ্রেষ্ঠ ফিকহি সনদ। কারণ ইমাম আবু হানিফা হযরতে হাম্মাদ ইব্রাহিম নাকি আলকামার মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ফতোয়াগুলো যেই মাসালায় দিয়ে গিয়েছেন, ইমাম আবু হানিফা সেগুলো সংরক্ষণ করেছেন। হযরতে ইমাম আবু হানিফার অধিকাংশ মাসালা একজন সাহাবীর ফতোয়ার সাথে মিল পাওয়া যাবে। তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে আর যার সাথে বাকি মাসালাগুলো মিল পাওয়া যাবে তার একটা বড় অংশ হলো হযরতে মাওলা আলী মুশকিল কুশা। কারণ হযরতে মাওলা আলী যখন কুফার মাঝে রাজধানী ঘোষণা করলেন, তখন হযরতে মাওলা আলীর মাসালা মাসাইলগুলো ফাতোয়াগুলো কুফা নগরীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার পরবর্তীতে ইমামে আযম ইমাম আবু হানিফা এগুলো নোট করেছেন তার ওস্তাদের মাধ্যমে। একটু জোরে বলেন না মারহাবা। এই কারণে দুইজন বড় জ্ঞানী, একজন মাওলা আলী, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইজনই ছিলেন কুফারবাসী। কুফায় তারা বসবাস করেছিলেন। এই কারণে ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ। কারণ ফিকহির দুই মহাসমুদ্র মাওলা আলী মুশকিল কুশা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা দুইজনই কুফা নগরীতে বসবাস করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, 80 হিজরিতে কুফা নগরীতে জন্ম। ইমাম সাইমুরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের চতুর্থ খলিফা হলেন, তিনি চিন্তা করলেন মদিনা শরীফ থেকে কুফা নগরীতে মুসলমানদের ইসলামের রাজধানী কায়েম করবেন। তারপরে তিনি কুফা নগরীকে বানালেন ইসলামের রাজধানী। আমাদের বাংলাদেশের রাজধানী আছে না নাই? আছে। বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এখন ইসলামের রাজধানী বানালেন কুফা নগরীকে। হযরতে আমিরুল মুমিনিন মাওলা আলী যখন কুফা নগরীতে চলে আসলেন, সরকারি সব সচিবালয় যা আছে সব কুফায় করলেন। অসংখ্য মানুষ কুফা নগরীতে জ্ঞান আহরণের জন্য, জ্ঞান শিখার জন্য, এলমে দ্বীন শিখার জন্য সারা পৃথিবী থেকে ছাত্ররা আসা শুরু হলো। যেখানে মাওলা আলী রাজধানী ঘোষণা করেছেন সেখানে একটা এলেমের কেন্দ্রবিন্দু হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে মাওলা আলী যখন এসেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা, জোরে বলেন ইমাম আবু হানিফার কি দাদা, তিনি চিন্তা করলেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা জ্যোতি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মাওলা আলী বেলায়েতের সম্রাট, নবীর মেয়ের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, এত গুণের অধিকারী এক মহান খলিফা এসেছেন, রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাসূলুল্লাহর মেয়ের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, বেলায়েতের সম্রাট, সাহাবীদের মধ্যে উচ্চ পর্যায়ের মুস্তাহিদ ফকিহদের একজন, তিনি এসেছেন। তার থেকে দোয়া নিয়ে আসি। মাওলা আলীর দাদা হযরতে মাওলা আলীর বাবা সাবিতকে নিয়ে রওনা দিলেন, চলো বাবা তোমার জন্য মাওলা আলীর দরবার থেকে দোয়া নিয়ে আসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদে নকল করেছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে হযরতে ইমাম আবু হানিফার পিতাকে নিয়ে চলে গেলেন। ইমাম আবু হানিফার দাদা কিছু হাদিয়া দিলেন। ফলমূল হাদিয়া দেওয়ার পরে আমিরুল মুমিনিন মাওলা আলীর দরবার থেকে দোয়া চাইলেন। আমিরুল মুমিনিন মাওলা আলীকে বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার শাহজাদা সাবেত, মানে ইমাম আবু হানিফার বাবা, আপনার কাছে নিয়ে এসেছি, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। হযরতে মাওলা আলী তার ইলমে লাদুনি খোলা ছিল, বেলায়েতের সম্রাট মাওলা আলী দোয়া করে দিলেন, যাও তোমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, তোমার সন্তানের বংশ থেকে এমন এক নূর, ইলমে দ্বীনের নূর জাহির হবে, যার ইলমে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এজন্য বড় বড় ইমামরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি মাযহাবের হওয়ার পরে ইমাম আবু হানিফার পক্ষে জীবনী লিখেছেন। ইমাম শামসুদ্দিন যাহাবী হাম্বলি হওয়ার পরেও ইমাম আবু হানিফার পক্ষে জীবনী লিখেছেন, ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আশ-শাফি মাযহাবের হওয়ার পরেও তিনি ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমাম আবু হানিফার জীবনী যতগুলো লেখা আছে বাজারে, 16টা জীবনী আরবি ভাষায় আছে, উর্দু, ফার্সি এগুলো বাদ। আরবি ভাষায় যে 16টা জীবনী ইমাম আবু হানিফার উপরে লেখা হয়েছে, এই 16টার 15টাই লেখা হয়েছে অন্য মাযহাবের মুহাদ্দিসরা। একটু জোরে বলেন না মারহাবা?
শুধু কেন লিখেছেন? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো শাফি, আপনি তো হাম্বলি, কিন্তু ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতার জীবনী কেন লিখছেন? বলে আমাদের মাযহাবের ইমামও ওনার মাজার শরীফ থেকে ফয়েজ লাভের জন্য দূর থেকে জিয়ারতের জন্য রওনা দিতেন। এজন্য ইমাম আবু হানিফার ফয়েজ লাভের জন্য ইমাম আবু হানিফার জীবনী লিখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কিতাব এসেছে আহলে বাইতের ফয়েজে ধন্য হয়ে মাওলা আলীর দোয়ার ফসল হচ্ছে ইমাম আবু হানিফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইমাম মনীষীদের উপরে জীবনীর উপরে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটির নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন। সর্বপ্রথম এটি ফার্সি ভাষায় লেখা হয়, বর্তমানে এটি আরবিতেও পাওয়া যায় লেবাননের বিভিন্ন মাকতাবায়। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সেই জীবনীর ভিতরে লিখেছেন, ইমাম আবু হানিফার জীবনীর ভিতরে উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা বলে, আমি জীবনে প্রায় 4000 ওস্তাদের কাছে আমি দরস নিয়েছি, বিভিন্ন ইলমে দ্বীন শিখেছি, আকাইদের সেক্টর, ফিকহের সেক্টর, হাদিসের সেক্টর, কেরাতের উপরে বিভিন্ন ইলম আমি হাসিল করেছি 4000-এরও অধিক উস্তাদ থেকে। ইমাম আবু হানিফা বলে, তারপরেও আমি একজন উস্তাদকে বিশেষ করে স্মরণ করতে চাই, মানুষের সামনে বলতে চাই। তিনি হচ্ছে আমার পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদেক। আমি নোমান বিন সাবিত যদি আমার পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদেকের সোহবতে 2 বছর না কাটাতাম, আমি ইমাম আবু হানিফা এত বড় ইমাম হতে পারতাম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্টেজের মাইকের সাউন্ড গুলো একটু বাড়াতে, গভীর ভাবে লক্ষ্য করেন। হযরত ইমাম আবু হানিফার মতো ব্যক্তি, তার যদি পীর ও মুর্শিদের প্রয়োজন হয়, আত্মশুদ্ধির জন্য, কলব পরিশুদ্ধ করার জন্য যদি ইমাম আবু হানিফার মতো ব্যক্তির পীর ও মুর্শিদের প্রয়োজন হয়, তাহলে আমার আপনার পীর ও মুর্শিদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? হযরত ইমাম জাফর সাদেক, তিনি কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি একটি তাফসীরের কিতাব লিখেছেন আদ-দুররুল মানসুর। সেই তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, ইমাম জাফর সাদেক যিনি ইমাম আবু হানিফার পীর ও মুর্শিদ ছিলেন, তিনি এত বড় আরিফ বিল্লাহ ছিলেন। কিতাবের ভিতরে এসেছে, একবার ইমাম জাফর সাদেকের সামনে পাখি আওয়াজ করছিল, কিচিমিচির শব্দ হচ্ছে। এই অবস্থায় ইমাম জাফর সাদেক বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি জানো পাখিগুলো কি বলছে? হযরত ইমাম জাফর সাদেকের শাগির্দরা বলল, আমরা কেমনে বুঝবো? পাখিদের ভাষা বোঝার জ্ঞান ক্ষমতা তো আমাদের নাই। ইমাম জাফর সাদেক বলে ফেললেন, এই পাখিটা আরেকটা পাখির সাথে এই কথা বলছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম জাফর সাদেক এত বড় বেলায়েতপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। আপনি দেখেন, আমাদের বাংলা একটি বই, বাংলা অনুবাদ বই পাওয়া যায়, এখন এটা বাংলা অনুবাদও হয়েছে। বাংলা নাম হয়েছে ইসলামের বাস্তব কাহিনী। একেবারে প্রথম খণ্ডে দেখবেন, একেবারে প্রথম খণ্ডের শুরুতে আছে, হযরত ইমাম জাফর সাদেক একবার জাহাজে করে যাচ্ছেন। এখন জাহাজের যিনি নাবিক, বলেন জাহাজের নাবিক থাকে কি থাকে না? জাহাজ যে পরিচালনা করে নাবিক থাকে। এখন নাবিক হলো নাস্তিক। বলেন নাবিককে? নাস্তিক, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এখন যখন শুনেছে আওলাদে রাসূল ইমাম জাফর সাদেক এই জাহাজে উঠেছেন, তখন জাহাজে যত মুসলমান ছিল তারা আনন্দিত হয়ে হযরত ইমাম জাফর সাদেকের হাতে এবং কদমে চুমু খেতে লাগলেন, মারহাবা বলে সম্মানের সাথে গ্রহণ করলেন, আসন দিলেন। এখন জাহাজের যে মালিক সেও উপস্থিত ছিল, সেও চিন্তা করলো, এত বড় আওলাদে রাসূল, আলে রাসূল এসেছেন আমার জাহাজে, আমার জাহাজ তো ধন্য হয়ে গিয়েছে। তিনি বললেন, হুজুর আপনি আসেন নাবিকদের কেবিনে, সামনে বসেন, আপনি পাবলিকের সাথে নয়, কেবিনে নয়, আপনি স্পেশাল জায়গায় আসেন। একটু জোরে বলেন না মারহাবা। হযরত ইমাম জাফর সাদেকের পাশে বসা এই লোক কি মুমিন না নাস্তিক? নাস্তিক। হযরত ইমাম জাফর সাদেক বললেন, তোমার নাম কি? নাম শুনে মনে হলো ইমানদার নয়। তুমি কি ইহুদি না খ্রিস্টান? কোনটাই নয়, আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। হযরত ইমাম জাফর সাদেক তাকে একটা ধমক দিলেন, এ নাফরমান, এ নাফরমান, তোর অচিরেই ধ্বংস আছে। কেন আমার ধ্বংস হবে?
কয় তোর কি মনে নাই তুই জীবনে এই জাহাজের আগে আরেকটা জাহাজের নাবিক তুই ছিলি, জাহাজ পরিচালনা করতি, আরেকটা জাহাজ, ওই জাহাজটা নষ্ট হয়ে গিয়েছিল, জাহাজটা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার কারণে সব মানুষ যখন মারা গেল, একটা তক্তের উপরে তুই ছিলি, তক্তটা আসার আগে তুই বলেছিলি আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি এই জাফর সাদেক যার বংশধর, আমার পূর্বপুরুষ আল্লাহর হাবিবের উসিলা দিয়ে আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে সাহায্য চেয়েছিলি, আর আল্লাহ তোকে একটা তক্তের কাঠের একটা বড় টুকরা তোর সামনে পাঠিয়েছিল, ওই তক্তে ধরে এইবারের মাত্র জীবনে বেঁচে গিয়েছিলি। বিপদে পড়ে সমুদ্রে আল্লাহরে ঠিক জায়গায় স্মরণ করেছিস, আমার নবীর উসিলায় দোয়া করেছিস, উসিলায় প্রার্থনা করেছিস। বিপদ যখন পার হয়ে গিয়েছে, বিপদ যখন দূর হয়ে গিয়েছে, এখন আর আল্লাহ রাসূল দরকার নাই। তোর চেয়ে বড় নিমক হারাম, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ আর জমিনের বুকে নাই। ইমাম জাফর সাদেক ওই নাস্তিককে বললেন, বিপদের সময় আল্লাহরে ঠিকই স্মরণ করেছো, সমুদ্রে যখন তোমার সামনে লাশগুলো ভেসে উঠেছিল, একমাত্র তুমি বেঁচে ছিলে, আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই যাত্রা আমাকে বাঁচিয়ে দাও। আমার বংশধরের, আমি যার বংশধর আল্লাহর হাবিবের উসিলায় তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছো, এখন বলো সৃষ্টিকর্তা নাই, এখন বলো তোমার কোনো ধর্মের প্রয়োজন নাই, কারণ তুমি তোমার বিপদ কেটে গেছে, অচিরেই তোর সামনে বড় বিপদ আছে, যদি তওবা করে ইমানদার না হস। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নাবিক বলল, আপনি কেমনে জানেন সমুদ্রের ভিতরে আমি মুসিবতে পড়েছিলাম, আমি ছাড়া আর একজন মানুষও বাঁচে নাই? হযরতে ইমাম জাফর সাদেক বলে, আমি তোমার অতীতের বহু কিছু নয়, সামনের আগত বহু কিছু বলার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে ইমাম জাফর সাদেক তিনি ইমাম আবু হানিফার পীর। তাহলে পীর যেমন শিষ্য তেমন মুরিদও তেমন, এই কথা কোন না কেন, ঠিক কি রে? ইমাম আবু হানিফা তার ফিকহের সনদ নিয়েছেন হযরতে ইমাম হাম্মাদ থেকে। এ বাবা, তাসাউফের সনদ আমি বর্ণনা করলাম, ফিকহের সনদ, ইলমে ফিকহ যে শিখেছেন, ইলমে ফিকহের প্রধান ওস্তাদ ছিল হযরতে ইমাম হাম্মাদ, তার ওস্তাদ ইব্রাহিম নাখুই, তার ওস্তাদ হযরতে আলকামা, তার ওস্তাদ হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইমাম আবু হানিফার মাযহাব শ্রেষ্ঠ কেন? কারণ ইমাম আবু হানিফার ফিকহের সনদ যার কাছে গিয়ে ঠেকেছে, তিনি হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের 3 সূত্রে 3 ওস্তাদের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইলমে ফিকহের সনদ লাভ করেছেন ইমাম আবু হানিফা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন সবচেয়ে বড় মুফতি ছিলেন সাহাবীদের ভিতরে, আর ইমাম আবু হানিফাও ইমাম হয়েছেন সমস্ত ইমামদের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে, মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা, মহব্বতে মাশাআল্লাহ। গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা কেন ইমামে আযম? তার ফিকহি সনদ সবচেয়ে বড় শ্রেষ্ঠ ফিকহি সনদ। কারণ ইমাম আবু হানিফা হযরতে হাম্মাদ, ইব্রাহিম নাকি আলকামার মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ফতোয়াগুলো যেই মাসালায় দিয়ে গিয়েছেন, ইমাম আবু হানিফা সেগুলো সংরক্ষণ করেছেন। হযরতে ইমাম আবু হানিফার অধিকাংশ মাসালা একজন সাহাবীর ফতোয়ার সাথে মিল পাওয়া যাবে, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে আর যার সাথে বাকি মাসালাগুলো মিল পাওয়া যাবে, তার একটা বড় অংশ হলো হযরতে মাওলা আলী মুশকিল কুশা। কারণ হযরতে মাওলা আলী যখন কুফার মাঝে রাজধানী ঘোষণা করলেন, তখন হযরতে মাওলা আলীর মাসাইলগুলো
ফাতোয়াগুলো কুফা নগরীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার পরবর্তীতে ইমাম আজম ইমাম আবু হানিফা এগুলো নোট করেছেন তার ওস্তাদের মাধ্যমে। একটু জোরে বলেন না মারহাবা। এই কারণে দুইজন বড় জ্ঞানী, একজন মাওলা আলী, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইজনই ছিলেন কুফার বাসী, কুফায় তারা বসবাস করেছিলেন। এই কারণে ফিকহি মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ, কারণ ফিকহির দুই মহাসমুদ্র মাওলা আলী মুশকিল কুশা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা দুইজনই কুফা নগরীতে বসবাস করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জগৎ বিখ্যাত ইমাম মনীষী ছিলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যিনি ওস্তাদদের শিষ্যত্ব গ্রহণ করেছেন। হযরত ইমাম বুখারীর ওস্তাদ ছিল, ওস্তাদের সংখ্যা ছিল 1000। জোরে বলেন কয় হাজার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1000 ওস্তাদ থেকে সনদ গ্রহণ করেছেন। আর আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে লেখেন, আর ইমাম আবু হানিফা 4000 ওস্তাদের শিষ্যত্ব গ্রহণ করেছেন। 4000 ওস্তাদ থেকে তিনি সনদ গ্রহণ করেছেন। কিছু জায়গা থেকে, কিছু শিক্ষক থেকে হাদিস, কিছু শিক্ষক থেকে ফিকহ, কিছু শিক্ষক থেকে কেরাতের উপরে আবার বড় বড় কারি ছিলেন। ইমাম আবু হানিফা সকল জ্ঞানের জ্ঞানী ছিলেন। এমনকি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি আকীদার উপরে কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আবু হানিফা, যার কিতাব সারা বিশ্বে পাওয়া যায়। জাপান থেকে শুরু করে পৃথিবীর সূর্য অস্তমিত রাষ্ট্র, সর্বশেষ যারা সূর্য অস্তমিত হওয়া দেখে মরক্কো থেকে শুরু করে মরক্কো যান, সেখানে গেল ইমাম আবু হানিফার ফিকহুল আকবার পাওয়া যাবে। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম আবু হানিফা যার ব্যাপারে ফাতোয়া শামীর মুকদ্দমায় প্রথম খণ্ড 99 পৃষ্ঠার ভিতরে এসেছে, হযরতে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফারসি ভাষায় লিখিত কিতাব সাইফুল মুকাল্লিদিন, সেখানের ভিতরে এসেছে ইমাম আবু হানিফা সর্বমোট আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতোয়া শামীতে 99 বার উল্লেখ এসেছে, আর আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 100 বারের কথা উল্লেখ করেছে। 100তম বার স্বপ্নে দেখার পরে স্বপ্নে মাওলার সাথে, আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছিল শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সেগুলো উল্লেখ করেছেন। সেগুলো ইমাম আবু হানিফা জেলখানায় তার শিষ্য হযরতে ইমাম আবু ইউসুফকে শুনিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় সেটা নয়। ইমাম আবু হানিফার মানাকে ফাজাইল বর্ণনা করতে গেলে 4-5 ঘন্টা সময়ের দরকার, সেগুলো আমার নলেজে নোট করা আছে। আলোচ্য বিষয় আমার মাযহাব জিনিসটি বুঝিয়ে দেওয়া। কিন্তু এর আগে ইমাম আবু হানিফা সম্পর্কে 2-1টি ধারণা না দিলে আপনারা মাযহাবের গুরুত্ব বুঝবেন না। কথা বলেন না কেন? ঠিক কি না? সারা বাংলাদেশে আহলে হাদিসদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লিখেছি আমি, প্রায় 16টা বই ইতিমধ্যে বের হয়েছে। একটু জোরে বলেন না মারহাবা। অনেক বই আপনি দেখেন, হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালার বিরোধ মীমাংসা, এই দেখেন ফিতনা বাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা, এটাও আহলে হাদিস ওয়াহাবিদের বিরুদ্ধে, আমি কেন মাযহাব বানবো, অনেক বই এই আহলে হাদিস ফিতনার উপরে লেখা। কারণ এই আহলে হাদিসদের কথায় কথায় শুধু অযথা শিরিক ফতোয়া দেয়, এরকম বাটফার আমাদের চট্টগ্রামে ঢুকে গেছে। কথা বলেন না কেন? ঠিক কি না? কিছুদিন আগে এক আহলে হাদিস ভাড়াটিয়া, তাকে ভাড়া করে আনা হয়েছে চন্দনাইশে। আমি ফেসবুকে আমার আইডিতে ঢুকলে দেখবেন চন্দনাইশে গিয়ে সে বাস করবে। চন্দনাইশের জমিনে ঢাকা থেকে এসে বলে, আমি তার পরের দিন সকালবেলা 9টা মেবি বা 9:30 হবে, আমি পোস্ট দিয়েছি, প্রায় 7000 মানুষ লাইক দিয়েছে শুধু ফেসবুক আইডিতে। আমি সেখানে লিখেছি চন্দনাইশের জমিন হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন। আহলে হাদিস যদি বাসে বসতে চায় তাহলে সরাসরি বসতে রাজি আছি, যদি সরাসরি তুমি বসতে না চাও তোমার বাড়িতে বাসায় বসে বসো, অনলাইনে বসবো, সারা বিশ্বের মানুষ দেখবে আহলে সুন্নাত হক, মাযহাব হক না আহলে হাদিস হক। এই কথা বলেন না কেন? ঠিক কি না? আমার দ্বীনি ভাইরা, আজকে যারা মাযহাব বিরোধী তাদেরকে বলা হয় আহলে হাদিস। বলেন মাযহাব বিরোধীদেরকে কি বলা হয়? আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, দেখেন আজকে কেন আমরা তাদের বিরোধিতা করছি। এই দেখেন আমার হাতে একটা বই, বইয়ের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত।
সে বুঝাইতে চাচ্ছে এই নাম দিয়ে সারা বাংলাদেশে 98% মানুষ হলো হানাফি, সে হোক কওমি হোক সুন্নি, দুই কওমিরাও মাযহাবে হানাফি, আমরাও হানাফি। তো বাংলাদেশের 90-এর উপরে ধরলাম এদের অনুসারে, এদের মত অনুসারে যে বাংলাদেশে এত কোটি কোটি মানুষ হানাফি মাযহাবের অনুসারী। এখন সে লিখতেছে আমাদের হানাফি মাযহাবের নামাজটা হলো জাল হাদিস দিয়ে তৈরি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাল মানে বানোয়াট, মানে আপনি যে নামাজটা পড়তেছেন এই টোটাল নামাজটাই হচ্ছে বানোয়াট। সে তার এই বইয়ের 28 নাম্বার পেজে ভূমিকা অংশে এই মুজাফফর বিন মুহসিন তার পরিচয় করিয়ে দিচ্ছি। গত 1 বছর আগে সে বক্তব্য দিয়েছিল আমরা যে কোরআন পড়ি এই কোরআনেও ভুল আছে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদের কোরআন নিয়ে যদি কেউ সংশয় করে, সন্দেহ করে, বলেন ঈমান কি তার থাকবে? আরেকটু জোরে বলেন ঈমান আছে? এবার দেখেন 28 নাম্বার পেজে আমাদের নামাজকে ব্যঙ্গ করতে গিয়ে লিখতেছে, সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সে যদি জয়ীফ বলতো আমরা প্রমাণ করতাম সহি দিয়া, কিন্তু সে বলতেছে আমাদের নামাজ হলো বানোয়াট নামাজ। কয় কেন? আপনি নাবির নিচে হাত বাঁধেন, বানোয়াট। কয় কেন? আপনি তার মতো বারবার আঙ্গুল নাচান না, আপনার নামাজ বানোয়াট। কয় কেন? আপনি তার মতো বারবার হাত উঠান না। কয় কেন? আপনি তার মতো সিনা বরাবর এভাবে হাত উঠান না, আমরা তো কানের লতির অগ্রভাগ পর্যন্ত হাত উত্তোলন করি। এখন আপনার নামাজ বানোয়াট। কেন? আপনি তারাবি 20 রাকাত পড়েন। কেন? আপনি তারাবির 3 রাকাত পড়েন, এজন্যই বানোয়াট। আজকে দেখেন আমাদেরকে ইসলাম দিয়েছে, নামাজ যারা তরবিয়ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষকে, হযরত শাহজালাল ইয়ামানি যিনি আমাদেরকে পূর্বপুরুষদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, কে? হযরতে খাজা গরিবে নওয়াজ। আপনারা বলেন তারা কি আমাদের চাইতে ইসলাম কম বুঝতো না অনেক বেশি বুঝতো? বলেন খাজা গরিবে নওয়াজ কি আমাদের এই যুগের যারা মোল্লা, এই আহলে হাদিস, এই মৌলবীদের চেয়ে কি খাজা গরিবে নওয়াজের জ্ঞানের ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, জ্ঞানগত ক্ষমতার পাওয়ার কি কম ছিল না বেশি? বলেন কম না বেশি? আজকে শাহজালাল ইয়ামানি বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ করেছেন, তিনি ছিলেন হানাফি। কারণ তৎকালীন যুগের ইয়ামান দেশের 99% মানুষ ছিল হানাফি। তিনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন, তার ভাগিনা হযরত শাহপরান, তার সাথে থাকা মোল্লা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাবা 360 আউলিয়ার যত আউলিয়া কেরাম ছিল এদের অধিকাংশ ছিল হানাফি। এই কারণে আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে হানাফি। এর মানে এই নয় আমরা তাদের অন্ধ অনুসারী। বাবা আমাদের হানাফি মাযহাবের পক্ষে, প্রত্যেক মাসালার পক্ষে, প্রত্যেক নামাজের পদ্ধতির পক্ষে। বলেন দলিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আপনাদের দোয়া, আপনার অনলাইনে ঢুকলে দেখবেন অনলাইনে আমার বইগুলো বেশি বিক্রি হয় আপনাদের দোয়া। এই মাসও প্রায় 8 লাখ টাকার বই বিক্রি হয়েছে। একটু জোরে বলেন না মারহাবা। আহলে হাদিসদের তো ঘুম হারাম, কারণ আমার বই চলতেছে সারা দেশ নয়, আপনাদের দোয়া প্রায় 60টা রাষ্ট্রে আমার বই যাচ্ছে। ইন্ডিয়া, আজকেও ভারতে বই পাঠিয়েছি। সারা বিশ্বের প্রায় 60টার উপরে রাষ্ট্রে আমার বই যাচ্ছে। একটু জোরে বলেন না মারহাবা। আমাদের বই যাওয়া মানে আমাদের আকীদার দাওয়াত গুলো পৌঁছানো। কথা বলেন না কেন? ঠিক কি রে? আমার বাবারা ভাইরা গভীর ভাবে লক্ষ্য করেন। আজকে আপনারা বলেন এই যে শাহজালাল ইয়ামানি তিনি ছিলেন হানাফি, তার কারণে আমাদের পূর্বপুরুষ 6 পুরুষ 7 পুরুষ 8 পুরুষ 6 পুরুষ তারা হানাফি ছিল, আমরাও হানাফি। এখন আপনারা বলেন শাহজালাল ইয়ামানির জ্ঞানগত পাওয়ার, জ্ঞানগত মর্যাদা কি এই হুজুর থেকে কোন অংশে কম ছিল?